না, যারা গেছে বিদায় নিয়ে তারা আর ফিরে আসার চিন্তা ভাবনা যদি করে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে। আজ পর্যন্ত কোনো পালানো মানুষ ফিরে এসেছে? সুতরাং এদেরকে যারা পুনর্বাসন করার জন্য বিভিন্ন রকমের চিন্তা ভাবনায় আছেন, আপনার চিন্তা থেকে সরে আসেন। এদেশের মানুষ কিন্তু আগস্টের 5 তারিখের আগে নেই, এটা পাল্টিয়ে গেছে। এক কথা বলেন না কেন? যে যেখান থেকে এটা চেষ্টা চালাবেন ব্যর্থ হবে, সে সেনাবাহিনী হোক আর অন্য বাহিনী হোক। যেখানে যারা আছে, আমরা দেখছি সেনাবাহিনীর যিনি প্রধান, উনি অলরেডি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জাহান্নামী হয়ে গেছে। কারণ আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা কি, উনি কি করবে? ওনার নিজের আপন লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। এটা মিডিয়া আবার কাটছাট করে উল্টো পাল্টা বোঝা পড়ে, কারণ এদের কাজই তো এরকম উলট পাল্ট। আমরা হাদিস পড়েছিলাম যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কি জান্নাতে যাবে না, তারা জাহান্নামী। তো ওনার আত্মীয় ছিল, উনি সম্পর্কটা যদি ঠিক রাখতে পারে না। এখন শুনছি গোপনে আবার বিভিন্ন কায়দায় সম্পর্ক ঠিক রাখার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন সেই জায়গায় আছে, এ দেশের মানুষ আর মানবে না। আপনি দরকার হয় নতুন আত্মীয় করেন, ওই আত্মীয় ভুলে যান, ওটা আত্মীয় না। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানের পরিচয় দিতে চাচ্ছিলেন, আল্লাহ বললেন না, সন্তান না, ওটা আপনার, ওটা আপনার আহাল পরিবারের লোকেরা যারা আল্লাহ রাসূলকে মানে না, মানবতার জন্য যারা হুমকি, ওরা আপনার আত্মীয়ই না। এজন্য আমরা এদেশে যারা মুসলিম আছি, এ দেশের বৈধ যারা নাগরিক আছি, এ দেশটাকে যারা অবৈধ করার জন্য চেষ্টা চালিয়েছেন, আপনি তো আমার আত্মীয় হলো। এখন আমরা কোরআনের ওই আয়াত অনুযায়ী বলবো লাইসা লাকা মিন আহলিকা, আপনি আমার আত্মীয়ই না। আমরা চেষ্টা চালাচ্ছি। 4 নাম্বারটা হচ্ছে ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সেই লোকটা সচেষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা যে স্তর বললাম, আল্লাহর ভয় তৈরি করা, কোরআনের আমল করা, অল্পে তুষ্ট থাকা, আর আখিরাতের পুঁজি তৈরি করার জন্য চেষ্টা চালানো। এই 4টা যার ভেতরে আছে তার ভেতরে তাকওয়া আছে, আর 4টা যার ভেতরে নেই সে আকাশ দিয়ে উড়ে গেলেও ওর ভেতরে তাকওয়া নেই। যেহেতু রমজান এসেছে আমাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, আর কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন রমজানে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, অবশ্যই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি একটা বরকতময় রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, আর আমি নিজে সতর্ককারী। সতর্ককারীকে আমরা শুধু অ্যাডভার্টাইজ করছি, আসল সতর্ককারীকে কোরআনে আল্লাহ এরকম সতর্ক বাণী দিয়েছেন 500। পাপের বোঝা বাড়তে থাকবে। আমরা শুধু জানি আদম নবীর সন্তান হাবিল আর কাবিল, ওনারা একজন আরেকজনকে পৃথিবীতে মেরে ফেলেছিল। এজন্য কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে তার একটা পার্সেন্টেজ কাবিলের আমলনামায় যাবে। হ্যাঁ, যাবে কেন? কারণ প্রথম তিনি মানুষ মেরেছিলেন। এইটা যদি আপনি সহজে বুঝে ফেলেন যে কিয়ামত পর্যন্ত কাবিল, এই লোকটা একটা মানুষকে মাত্র হত্যা করেছিল দুনিয়ায়, কিন্তু যত মানুষ কিয়ামত পর্যন্ত হত্যা হবে অবৈধভাবে, 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত 2732 জন মানুষ মারা গেছে সরকারি হিসাবে। কেউ না কেউ মেরে ফেলেছে, কি নাকি এমনি মরে গেছে? যেই মারুক না কেন তারা ওই কাবিলের মতো পার্সেন্টেজ পেতে থাকবে। কাবিলের বোঝা যদি কোটি কোটি হয়, আপনার বোঝা কয়টা হবে আপনি নিজে বলেন? এই জন্য আল্লাহ কিয়ামত বানিয়েছেন। উজু রকম দেওয়ার পরে দেখবেন ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক বলেন আমি এটা দুনিয়ায় দেব না, এটা দেওয়ার একটা জায়গা বানিয়েছি, তার নাম কিয়ামত। কারণ তোমাকে আমি একটা জীবন দিলাম, তুমি একজন মানুষকে মেরে ফেললে, তোমাকে মেরে ফেললে তো শেষ, কিন্তু না, তুমি যদি একা 1000 মানুষ হত্যা করার কারণ হয়ে দাঁড়াও, তোমার ইশারায় যদি 1000 মানুষ মারা যায়, তোমাকে একবার মেরে ফেললে তো হবে না, তোমাকে মারা লাগবে 1000 বার। দুনিয়া এরকম জায়গা আছে? বলেন বলেন, আপনি তো একবার মেরলে শেষ, 1000 বার মারবো কি করে? এই জন্য আল্লাহ কিয়ামত বানিয়েছেন।
ফামান কে কইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোর পারিশ্রমিক, তোর উজুরত আমাকে পরিপূর্ণ করে আমি দিয়ে দেব। যা তুই যা যা করেছিলি, তুই যদি একটা কারণ হয়ে থাকিস 20,000 মানুষ হত্যা করার, তোকে আমি 20,000 বার কিয়ামতে মারবো। কিভাবে মারবো? তোর চামড়া পাল্টাবো, শুধু চামড়া একটার পরে একটা পাল্টাতেই থাকবে। চামড়া পরিবর্তন করে নতুন চামড়া লাগানো, এটাতে কত বড় কঠিন কাজ, আপনি একটু লাগিয়ে দেখেন। আল্লাহ বলেন কিয়ামতে এই শাস্তিটা বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ ময়দানে মাহশার বানিয়েছি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিয়েছে। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয়টা। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলেন সফল ওই লোকটার জীবন যেই লোকটাকে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। না বাঁচাবে, বাঁচাবে বাঁচাবে এই কথা কোরআনে আছে, বাঁচিয়ে দিয়েছে এই কথা কোরআনে নেই, কারণ এটা বর্তমান ভবিষ্যতের শব্দ। আল্লাহ মাঝি অতীতের শব্দ দেননি যে তাকে বাঁচিয়ে দেওয়া হয়ে গেছে। না, আল্লাহ বলল ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, ওয়াদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করাবে। ফাকাদ ফাজ, সেই লোকটা সফল হয়ে গেছে। এবার আসেন তো এই আয়াতের বাস্তব ব্যাখ্যা পেয়েছি আমি দুইটা। এক নম্বরে কিয়ামতে আসল কিন্তু হার জিতের জায়গা, ওখানে সফলতা ব্যর্থতার আসল জায়গা ময়দান। দুনিয়ার জীবনে সফল বিফলের কোনো মায়ের পেছ নেই। এখানে যদি আপনি বিফল হয়ে মারা যান, কিয়ামতে যদি আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেয়, আপনার জীবন সফল। এটা তো মরণের পরে গেল। আরেকটা ব্যাখ্যা আছে, দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আপনাকে যদি আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেয় আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার সুযোগ করে দেয়, আপনি মনে করবেন আপনার জীবন সফল। আমি বোঝাতে পারছি কথা? আপনি এবার ভাবেন তো আপনি কোন জায়গায় আছেন। জাহান্নামের কাজগুলো, অন্যায়গুলোকে আস্তে আস্তে আমি ছেড়ে দিতে পারছি, আর জান্নাতের কাজগুলোকে আমি আস্তে আস্তে ধরতে পারছি। যদি পারেন এরকম জীবন যদি তৈরি হয়, বুঝবেন আপনার ফাকাদ ফাজ, জীবন সফল হচ্ছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ আফসোস করে বলেন, বান্দারা দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। কি বলেন বলেন? আপনার মা বাবা ধোঁকা আপনার জন্য, আপনার সন্তানাদি, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, পৃথিবীর সব কিছু আপনার জন্য ধোঁকা। আপনার সম্পদ আদি, সন্তান আদি, দুনিয়ায় যত কিছু আল্লাহ বলেন গুরুর, এটা ধোঁকা। এর বাস্তব প্রমাণ আমরা এখন নিজেরাই টের পাচ্ছি। 200 বছর আগে যে লোকটা মারা গেছে, ওই লোকটা যদি এখন গাজীপুরে এসে বলে যে এই জমি জায়গা আমার, এই বাড়ি আমার, আপনি ঢুকতে দেবেন? আমি আমার নিজেরটা বলছি, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, তারপরে আমি জানি না। এই যে নমাজ আলীর বাবা যিনি, সত্যি কথা বলছে আমি জানি না, সে যাই হোক তার নাম মনে করেন মোহাম্মদ আলী। এই যে এই লোকটা খুব বেশি হলো মাত্র 200 বছর আগে মরে গেছে। তাকে আমি কোনোদিন দেখিনি, কারণ আমি নমাজ আলীকেও দেখিনি, আমি জাহান আলী পর্যন্ত দেখেছি, এরপরে আমি আর দেখিনি। নমাজ আলীর বাপ তো আরো দূরের কথা, উনিও আমাকে দেখেনি, আমার নামও শোনেনি, আমি ওনার নাম শুনিনি, ওনাকে তো দেখিও নি। এখন যদি উনি এই 200 বছর পরে কুষ্টিয়ায় ফিরে আসে, এসে বলে যদি এই 2 তলা বাড়ি আমার, এই জমি জায়গা আমি বানিয়েছিলাম, আমি এখানে থাকতে চাই, ওনাকে থাকতে দেব? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না, কারণ আপনিও আমাকে দেখেননি, আপনাকে আমি দেখিনি, আমি চিনিও না। এমনকি এই গ্রামে এখন যারা আছে কেউ আপনাকে চেনে না। এইটার নাম দুনিয়া।
আল্লাহ বারবার কোরআনে আয়াতটা দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা, এটা প্রতারণা ছাড়া আর কিছু না। এজন্য এইটার পেছনে পড়ে আমার বিশাল আখিরাত যেন ভুলে যেও না। আমার ম্যাডাম আমাকে ভালোবাসে, আমি জানি। কত মানুষ আছি আমরা এই পৃথিবীতে, রমজানুল মুবারক চলে যাচ্ছে, নিজের আখিরাতের পুঁজি তৈরি না করে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, তাকে সুখে রাখার জন্য, শান্তি দেওয়ার জন্য বৈধ অবৈধ নেই, বাম হাত ডান হাতের কামার একসাথে করে। এটা রেকর্ড হচ্ছে, এই কারণে বলছি সারা দুনিয়া এখন যাচ্ছে। আপনি ডান হাত বাম হাতের কামাই একসাথে করে 2 তলা থেকে 20 তলা বানিয়ে দিয়ে চলে গেলেন। এখন মারা যান, এক্ষুনি মারা গেলে আজকে রাত যদি আমার ম্যাডামকে কেউ বলে হামজা মরে গেছে, একটু পাহারা দেন, বলবেন না, জিন আসবে। কি বলবেন? একা পারবো না পাহারা দিতে, আরো 3-4 জন মহিলা দেন, না আমি একা থাকতে পারবো না। পাহারা যদি দেয়ও, যদি বলা হয় সারা জীবন তো আপনার কাছে ছিল, আপনি খাটের উপরে ছিলেন 2 জন, আজকে আপনি থাকবেন খাটের উপরে আর হামজাকে খাটের নিচে মাটি দেব, বলবেন না, জিন আসবে। মাটি তো দিতে দেবেই না, সকালবেলা বলবে কবরে নিয়ে যান। হ্যাঁ, পাগলের মতো হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়তো বন্ধ করে দেবে। 2 দিন 5 দিন 7 দিন পরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে তার জীবনও। 4 মাস 10 দিন পার হতে হতে তার মা বাবা মিলে দেখবেন তার বিয়ে দিয়ে দেবে অন্য জায়গায়। মাত্র 2-3 দিন 4 দিন 5 দিন সংসার করার পরে ঠিক আমার ম্যাডাম তার বাবার কাছে কল দিয়ে, মায়ের কাছে কল দিয়ে বলবে, বাবা মা, হামজা তো আর কি ছিল, এখন যার সাথে আছে 100 গুণ ভালো মানুষ, আমি ডিলেট হয়ে গেছি। অথচ এই 5 তলা 2 তলা থেকে 5 তলা আমি বানিয়েছিলাম। কথা বলে ঠিক কিনা? এখন আমার আর কিছু তার মনে নেই। ওই 2 দিন তার কাছে থাকার পরে সব সে ভুলে গেছে। বাবার কাছে এখন শোনামো হয় তার, যে হামজারে কি দেখে দিয়েছিলেন, এখন যা পেয়েছি এর মতো আর জিনিস হয় না। আমি নিজে যেহেতু উপলব্ধি করছি, আপনাদেরকে উপলব্ধি করাচ্ছি। দুনিয়ার জীবন কিন্তু এরকমই। এখানে কার পেছনে থেকে আপনার বিশাল আখিরাত আপনি নষ্ট করবেন বলেন? আল্লাহ আমাকে যেমন বুঝ দিচ্ছেন, প্রত্যেকে যেমন এই বুঝটা ক্লিয়ার করে দেন, বলেন আমিন। আমি শ্রমিকের কথা বলতে গিয়ে পর্যন্ত এসেছিলাম। এই জন্য শ্রমিকের মর্যাদা অনেক বেশি। যারা কাজ করে খান, বাড়িতে হোক জমিনে হোক, যে যেখানে আমরা কাজে আছি, আমরা নিজেকে যেন ছোট মনে না করি, মনেই করবেন যে আমি কাজে না, আমি ইবাদতে আছি। প্রত্যেকটা মানুষ যদি বাংলাদেশে আমরা এটা মনে করতাম, রমজান মাস প্রতি বছর বছর আসা লাগতো না, একবারে রমজান সফল হয়ে যেত। 2 নম্বরে রমজানের দাম বেড়েছিল যেহেতু কোরআনের কারণে, এর সাথে সম্পৃক্ততা বাড়াবেন। 3 নম্বরে আমি নিয়েছিলাম, 3 নাম্বারটা কি? আপনাদের যদি কিছু মনে না থাকে তাই আমি বলেই যাবো, আপনি শুনিয়ে যাবেন। এই জন্যই তো 45 মিনিটের বেশি কথা বলা ঠিক না, কারণ মাথায় কথা ধরার একটা লিমিট আছে। আমি বলেই গেলাম 2 ঘন্টা ধরে, আপনি শুনিয়েই গেলেন না। আমি কয়টা বিষয়ের কথা বলতে চাচ্ছি বলেন তো? 4টা। প্রথম কি? রমজান। প্রথম কি? 2 নম্বরে কোরআন, 3 নম্বরে সিয়াম, 4 নম্বরে তাকওয়া। এই 4টা তো মনে রাখা যায়। এবার আসেন গুরুত্বপূর্ণ একটা তথ্য। আপনি এর আগে আমার যতটুকু জানা, আপনি এর আগে কোনোদিন শোনেননি, আজকে শুনবেন। 3 নম্বরে যেটা বললাম, সিয়াম। পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীর উপরে সিয়াম ছিল ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপরে রোজা লিখে দিলাম, ফরজ করে দিলাম। শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্বে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবার উপরে রোজা কি? আরো জোরে বলেন। সবার উপরে সিয়াম ছিল ফরজ, কিন্তু সাওম না। এদিকে তাকান। আসিয়াম এবং আসসাওম শব্দ 2টা শুনতে কাছাকাছি মনে হচ্ছে, আকাশ পাতাল পার্থক্য আছে।
সিয়াম হচ্ছে কন্টিনিউ, একটার পর একটা আসতে থাকা ধারাবাহিক ভাবে। এই জন্য আপনি দেখবেন এই যে রমজান যারা পাননি, সিয়াম যারা পাননি, এটা কিন্তু আগামী বছর হলে আপনি আবার বেঁচে থাকলে পাবেন। কি বলেন বলেন? কিন্তু সাওমটা কি? এখানে যারা আছেন একজন কেউ যদি কেউ বলতে বলে যে বলেন তো সিয়াম আর সাওমের ভেতরে পার্থক্য কি, না আমার জানা পারবে না, কারণ ওইভাবে ডিপলি চিন্তা হয়তো আপনারা করেননি। সিয়াম যেহেতু প্রত্যেক নবীর উপরে ছিল, কিন্তু তাদের সিস্টেম আলাদা ছিল। আমাদের সিয়াম হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, পানি না পান করা, স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকা, আর হারাম যত কাজ আছে হারাম কাজগুলো ছেড়ে দেওয়া। এই চারটা শর্ত পালন করার নাম হচ্ছে সাওম। এর নাম কি? আর সিয়াম কি? আমাদের উপরে তো সিয়াম ফরজ, অথচ আমি হাদিস পড়েছিলাম প্রথমে, আপনি দেখেছেন আস-সাওমুলি আস-সিয়ামুলি বলি নাই, কারণ হাদিস হচ্ছে আস-সাওমুলি, রোজা আমার জন্য, ওয়ানা আজিজি বিহি বা ওয়ানা উজিজা বিহি, এর পুরস্কার আমি আল্লাহ নিজে দেব, অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। এটাকে সিয়ামের জন্য না সাওমের? বলেন বলেন। সাওম কাকে বলে বোঝা গেছে? কি? না খেয়ে থাকা খাবার, না খেয়ে থাকা পানি, স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকার, হারাম কাজ যাবতীয় ছেড়ে দেওয়া। কয়টা শর্ত? আরো জোরে। কিন্তু সিয়ামটা কাকে বলে? আপনি দেখেন অন্যান্য নবীর উম্মতের উপরে সিয়াম ছিল, কিন্তু তাদের সিয়াম আমাদের মতো এই চারটা বিষয় ছিল না। হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি সিয়াম ছিলেন, তার সিয়াম বা তার রোজার নিয়ম ছিল কি? তিনি সব করতে পারতেন, তিনি খাবার খেতে পারতেন, পানি পান করতে পারতেন, সব করতে পারতেন দুনিয়ায়, শুধু কথা বলতে পারতেন না। তার মারিয়াম আলাইহিস সালামের যে নিয়ম, তার রোজার যে নিয়ম সিয়ামের, ওনার সাথে আমাদের রোজার মিল আছে? বলেন বলেন। এখন যদি বলেন না আমি মরিয়মের মতো রোজা রাখবো, শুধু কথা বলবো না আর সব খাবো, হবে? কারণ আমাদের ওই রোজা আল্লাহ দেয়নি। এই জন্য সিয়াম এটা কন্টিনিউ, প্রতি বছর আসতেই থাকবে, এটা কিয়ামত পর্যন্ত। কিন্তু সাওম এটা আপনাকে তৈরি করা লাগবে। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। আর সিয়াম আর সাওম কি এক? সিয়াম আসে কন্টিনিউ ধারাবাহিক ভাবে একটার পরে একটা, আর প্রত্যেকটা উম্মতের উপরে সিয়াম আছে। এই পৃথিবীতে এখন ৪৫০০০ ধর্মের মানুষ বাস করে, প্রত্যেকটা ধর্মের মানুষ সিয়াম রাখে। আপনি ইহুদিদের দিকে তাকান, তারাও সিয়াম রাখে, কিন্তু তারা সেহরি করে না। খ্রিস্টানদের দিকে তাকান, তারাও সিয়াম করে, কিন্তু তারা ইফতারি করে না। এই যে হিন্দু যারা মুশরিক, এরাও বাবা মা মরে গেলে সিয়ামই করে, রোজায় রাখে, উপোস বলে। কি বলে? ওরা না খেয়ে থাকে না, কিন্তু তারা সেহরিও করে না, ইফতারিও করে না। আর আমাদের যে সিয়াম, এখানে সেহরি আছে, ইফতারি আছে, আর ওই চারটা শর্ত মেনে চলা আছে। নবীজি হাদিসে কুদসি এটা বিশ্ব নবী এই জন্য জানিয়েছে, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। এটা আল্লাহর কথা নবীর মুখ দিয়ে বের হচ্ছে। কেউ যদি সিয়াম সাধনা করে, সাওম পালন করে, আমার আল্লাহ পাক নিজে তাকে পুরস্কার দেবেন, অথবা নিজেই পুরস্কার হয়ে যাবেন। এবার আমার প্রশ্ন, আল্লাহ সিয়ামটা কেন রমজানে দিলেন? এখনো তো 12 মাস ছিল, সেই মাসে সিয়ামটা দিলেন না কেন? রমজানের সাথে, কোরআনের সাথে সিয়ামের এমন অঙ্গাঙ্গি ভাবে জড়িত সম্পর্ক, আপনি এর ভেতরে না ঢুকলে বুঝবেন না। বক্তা চলে এসেছে, তাই জন্য আমি তাড়াতাড়ি করছি। 4 নাম্বার বলেছিলাম তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন সিয়ামটা দিয়েছি এই কারণে যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়াটা কি? এটা কি গাজীপুরের বাজারে কিনতে পাওয়া যায়? এইবার ভালো করে শুনবেন, এতক্ষণ যা করেছেন আমি কিছু বলি নাই, এদিকে তাকাই। এই 4টা বিষয়, আমি এটাও জানি যে 4টা বিষয় জীবনে শোনেননি, এখনই শুনবেন। তাকওয়া মানে আমার মতো সোব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, সুন্দর টুপি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে হো হো করা না। তাকওয়ার ব্যাখ্যা পেয়েছি আমি 4টা। হযরতে আলীকে জিজ্ঞাসা করা হচ্ছে,
ও আলী, তাকওয়া কাকে বলে? হযরত আলী নবীর জামাই বললেন, চারটা বিষয় যার ভেতরে পাওয়া যাবে সে যেন মনে করে আমার ভেতরে তাকওয়া তৈরি হয়েছে। আমি এবার প্রশ্নটা ছেড়ে দিলাম, বলেন তো যে চারটা বিষয় হযরত আলী বলেছিলেন যে চারটা বিষয় যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি বুঝবেন আপনি তাকওয়াবান হয়েছেন। আর যদি না থাকে, আপনি যতই বুজুর্গ দাবি করেন, আপনি বুজুর্গ না, আপনি বেজির্গ। চলে এসেছে এত বড় বক্তা, চলে এসে কথা বলা যায়? আলহামদুলিল্লাহ। ভাই, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আব্দুল্লাহ আলামিন আন্তর্জাতিক অঙ্গনের কারি, আপনারা তেলাওয়াত শুনলে বুঝবেন। আলোচনা উন্নত মানের আলোচনা করেন। ওনাদের কণ্ঠ, সাইজি সাহেবের বিদায় নিয়েছে, কিন্তু কণ্ঠটা মনে হয় আল্লাহ ওটা পরিবর্তন করে ওনারা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে আরেকবার হয়েছে। আলহামদুলিল্লাহ, ভাইয়ের কথা শুনলাম। আমি রোজার মাস, এরপরে আমার আরেকটা অনুষ্ঠান আছে গাজীপুর, কি বলে ওটা, টাঙ্গাইলে, দেলদুয়ার। রোজার মাসে যদি প্রতিদিন 2-3 ঘন্টা করে কথা বলা লাগে, আমার তো গলা শুকিয়ে শেষে বলবো পানি দিন, পানি দিন। এই জন্য বেশি কথা বলা ঠিক না। রোজার মাসে ক্লাসের মতো সর্বোচ্চ 40-45 মিনিটে শেষ করা দরকার। 1 ঘন্টা আমাদের হয়ে গেছে, আমরা আর বাড়াতে চাই না। শুধু চারটা বিষয় খুব তাড়াতাড়ি ব্যাখ্যা ছাড়া বলি, আপনি মনে করে রাখবেন, লিখে রাখবেন। 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয় তৈরি করা। আল্লাহকে যেমন না দেখে আপনি ভয় করছেন, বিশ্বাস করছেন, না দেখে ভয় করা লাগবে। 2 নম্বরে আল আমালু বিত-তানজিল, আল্লাহর কোরআন অনুযায়ী আপনার আমল হওয়া লাগবে, কাজ হওয়া লাগবে। আমাদের কাজ আমল হয় কিন্তু কোরআনের বাইরে। এই জন্য কাজ কারবার যদি কোরআন কেন্দ্রিক হয়, কোরআনের সাথে সম্পৃক্ত হয়, তখন আপনি বুঝবেন যে আপনার ভেতরে তাকওয়া আছে। নামাজ এটা কোরআনের আমল না? রোজা কোরআনের আমল না? এই কথা বলে না কেন? হজ করা কোরআনের আমল না? কয়বার করে আছে কোরআনে? নামাজের কথা খুব বেশি হলো আপনি 82 বার পাবেন। রোজা রাখা লাগবে কথাটা সর্বোচ্চ আপনি 1 জায়গায় পাবেন। হজ করা লাগবে কথাটা জীবনে কোরআনে 1 জায়গায় পাবেন। যাকাত দেওয়া লাগবে কথাটা আপনি 82 জায়গায় পাবেন। কিন্তু এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করা লাগবে, দিন কায়েম করা লাগবে, এই কথাটা আছে 918 জায়গায়। কোরআনের আমল এইগুলো। আপনি নামাজটা মেনে নিলেন, রোজাটা মেনে নিলেন, হজটা মেনে নিলেন, যাকাতটা মেনে নিলেন, 56,000 বর্গ মাইলে যে কোরআনে কারিম প্রতিষ্ঠিত করা লাগবে, এটা আপনি মানেন না। আর কেউ মানতে বললে আপনি বলেন এটা ধর্ম ব্যবসা। একবার বলে দেখা, এইটা যদি ধর্ম ব্যবসা হয়, নামাজও কি ওইটা ধর্ম ব্যবসা? 9টা এর ভেতরে আছে, আর 918 জায়গায় আছে। এইটা যে আকিমুদ্দিন, দিন কায়েম করো, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক। হয়তো 1 জায়গায় আপনি আকিমুদ্দিন পাবেন, অন্য জায়গায় পাবেন আলালাহুল খালকু ওয়াল আমরু, আরেক জায়গায় পাবেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এরকম বিধানগুলো আছে। তাহলে সবগুলোর সামারাইজ করলে আমি 918 জায়গায় পুরা কোরআনে পেয়েছি। ওইগুলোর কথা বললেই মানুষের কাছে আমরা কালার হয়ে যাই, বলে এ হুজুর বেশি বুঝে। অথচ নামাজের কথা সুর দিয়ে বলি, মানুষ কান্নাকাটি করবে, বলবে খুব ভালো মানুষ। ওই ভালো মানুষটা যখন বলে যে আকিমুদ্দিন, এটা কায়েম করা লাগবে। কারণ খৌফ, ভয়, তাকওয়া যদি কেউ তৈরি করতে চায়, কোরআনের বাইরে আমল করলে তার তাকওয়া তৈরি হবে। আমরা আপনাকে আহ্বান জানাবো, আজকে শফিউদ্দিন নাকি নাম যেন দেখলাম, এই শফিউদ্দিন সাহেব দিন কায়েমের আন্দোলনে যুক্ত হয়েছে। উনি বুঝে শুনে যুক্ত হয়েছেন, আন্দাজে যুক্ত হয়নি। উনি মনে করেন নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, দিন কায়েম করা ঠিক ওইরকম ফরজ। এই কারণে এত রিস্কের ভেতরে ওই কাজগুলো তারা আঞ্জাম দিয়ে যায়। কিন্তু বাকি যে মানুষগুলো আমরা দেখি, কেন এই কাজকে আপনার ফরজ মনে করেন না? খালি নামাজ ফরজ, রোজা ফরজ, এটা ফরজ না? এটা আজ বাংলাদেশের 18-20 কোটি মানুষ যদি আমরা শফিউদ্দিনের মতো মনে করতাম না এটা ফরজ, এই বাংলাদেশে দিন কায়েম হতে দেরি হয়। কিন্তু আমরা এই তাকওয়ার এই পর্যায়ে যেতে পারিনি। সে হুজুর বলেন আর খেজুর বলেন। 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা।
অল্পে তুষ্ট থাকতে পারি না আমরা, এই কারণে দেশটা আরো বসে যায়। এখন এত ঋণ এই দেশে, একটা মানুষ জন্ম নিলে 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ। অল্পে তুষ্ট থাকলে এই কাজ হতো না। টাকাগুলো সব আপনি পাচার করে করে বাইরে বেগম পাড়া সাহেব পাড়া বানিয়েছে, থাকতে তো পারেন না। মালয়েশিয়া দেখেছি হোটেলে ওঠার পরে নিচতলায় নেমে কি এখানে বসে কি করেন, হুজুর আমরা আগে পালিয়েছি। সাহেব পাড়া বানিয়েছেন, ওখানে থাকবেন না, ওখান থেকে মায়ের খাবো। বাংলা জনগণ এখানে আছে, পিটিয়ে হাত দাঁড়িয়ে ফেলবে। কি করলেন আপনি? সাহেব পাড়া বানালে থাকতেও পারেন না। টাকা করে যদি এই দেশে কর্মসংস্থান তৈরি করতেন, মানবতার কাজে লাগাতেন, দিনের কাজে লাগাতেন, এই দেশে 36 লাখ যুবক এই যে সাল জানে, এই যুবকগুলো বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, রুটি বানায়, কাপড় সেলাই করে, এগুলো করা লাগতো না। এই দেশে তারা সম্মানজনক রিজিক কামাই করতে পারতো। এই কথা বলে নাকি? এটার জন্য যারা দায়ী তাদেরকে ক্ষমা করা যায় কোন লাইনে? এই জন্যই তো বাংলার জনগণ চাচ্ছে না যে তারা আবার স্বাভাবিক আসুক। আসলে ওরা আবার অস্বাভাবিক করে ফেলবে। সুতরাং যেখানে আছে সেখানে থাক। দরকার হয় দাদারে মুসলমানি দিয়ে বিয়ে দিয়ে দিন। বুড়ে বয়সে মুসলমানিদের একটা সমস্যা আছে, হাসাম দরকার হয় আমরা বাংলাদেশ থেকে পাঠাবো, বুড়ো হাসাম পাঠাবো কেন চোখ বন্ধ করে কেটে যায়, সাথে গোড়া কাটে, দেখে যে কাটে কাটে। তারপরও দাদা মুসলমান না হলে তার বিয়ে সাথে হচ্ছে না। দাদারও শুনলাম যে বউ নেই, আর আমাদের ওইটারও নাকি স্বামী নেই। কি ওই একটা গান শুনছিলাম সেদিন, মোদির বউ নাই, পরের তারা জানি না। দুইটারে একসাথে মিলিয়ে অন্তত বুড়ো বয়সে যদি ছেলে মেয়ে হয় কিছু, ও আত্মীয় স্বজন আমরা আরো বাড়াই, তখন আমাদের আর বর্ডার থাকবে না, বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে। ফিহা ইফরাতু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ এই কোরআন নাযিল করেছেন যেই দিন, ওই দিন তিনি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেবেন। যেহেতু 27 রমজান সামনে, 21, 23, 25, 27, 29 এর ভেতরে যে কোনো একদিন আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেবেন। আমরা দোয়া করছি মুসাফির অবস্থায়, রোজাদার অবস্থায়, আল্লাহ যেন আমাদের এই দেশটা যত ষড়যন্ত্র হচ্ছে সব কিছুকে নস্যাৎ করে এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের ব্যাপারে নেন, আমরা যেন সামনে কোরআন সংসদে চলছে এটা দেখে মরতে পারি। আমার কথার অর্থ বোঝা গেছে, আমি জানি আপনারা বুঝেছেন। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এই রাতে। সুতরাং আমরা বারবার দোয়া করব, আমাদের যত রকমের ষড়যন্ত্র হচ্ছে দেশ নিয়ে, দেশে বিদেশের মাটিতে, সব আল্লাহ যেন নিজে নস্যাৎ করে দেয়। আর এমন কিছু বরকতময় সিদ্ধান্ত আল্লাহ যেন নেয়, যেটা ওই যে হাজার হাজার বছরও হয়নি, কোরআন নাজিল করে আল্লাহ যেটা দিয়েছে সেটা পাওয়া যাবে যদি এটা সংসদে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই দৃশ্য দেখে মরার তৌফিক আমাদের দান করুন। আমি যেহেতু ভাই আছে সামনে, উনি মেয়েদের ব্যাপারেও কথা বলবেন।